নাদেরের ভাই বড় মিয়া বাবার কাছে নাদেরের সাথে আমার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিল। সাহস কত, এত বড় সাহস! আমার 5টা নয় 10টা নয়, একমাত্র হবু বউ, আর আমার সেই পছন্দের বউকে নাদেরের মতো, ওই নাদেরের মতো বদমাইশ ছেলে বউ করে নিতে চায়। ভাবনা ভাবনা আমার হার্টবিট বেড়ে গেছে। সত্যি করে বলতো, তোর বাবা আবার রাজি হয়ে যায়নি তো? হ্যাঁ, রাজি হয়ে ও লাগছে তো, আরে লাগছে তো। সবসময় ইয়ার কি না? আরে আরে ইয়ার কি না ভাবনা, সত্যি করে বলছি, তোকে ছাড়া আমি মরে যাব ভাবনা। কেউ আমাকে বাঁচাতে পারবে না, কেউ আমাকে বাঁচাতে পারবে না, কেউ না। তুই কি একটু সিরিয়াস হতে পারিস না? হলাম, চল হলাম সিরিয়াস। সিরিয়াস বল। আমি বাবা আমরা দুজনেই বড় মিয়ার মুখের উপর না করে দিয়েছি। বড় মিয়া কি বলেছে জানিস? সেও নাকি দেখে নেবে তার চোখের সামনে দিয়ে কে আমাকে বউ করে নিয়ে যায়। আচ্ছা, তুই ওদেরকে আমার নামটা বলে দিতে পারতি। নাম না বললেও বলেছি যে ওনার বাড়ির সামনে দিয়েই আমি বউ হয়ে যাব। সত্যি ভাবনা? এই না হলে আমার একমাত্র হবু বউ ভাবনা। শোন না ভাবনা, আজ বাদে কাল তো আমাদের বিয়ে হচ্ছে। এই ভাবনা, ভাবনা আমি কি জিনিস? মাস্টার চাচা ভাবনা দুইজনের একজনও চিনতে পারে নাই। আমার বড় ভাইকে অপমান করা, এই অপমানের শাস্তি আমি দেবই। কিভাবে দেবেন যে? ভাবনা তো চাগরকে ভালোবাসে, আর চাগর তো তালুকদার বাড়ির ছেলে। আরে তালুকদার বাড়ির ছেলে হোক আর রাজার বাড়ির ছেলে হোক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। একদিনের জন্যে, 1 ঘন্টার জন্যে হলেও ভাবনাকে আমার বউ ঠিকই বানাবো। ছোট মিয়া, অনুষ্ঠান কিন্তু ছোট করা যাইবে না। মোরা কিন্তু বড় করে অনুষ্ঠান করমু। তাই অনুষ্ঠানটা কবে হইবে? হবে, খুব তাড়াতাড়ি হবে। শুধুমাত্র ওই সাগরটাকে শহরে যাওয়ার পর্যন্ত যেটুকু সময়, ওইটুকু সময় অপেক্ষা করতে হবে। সিএনজি আসো আসো আসো। শোন, তোকে আর কষ্ট করে স্টেশন যেতে হবে না। নিজের যত্ন নিস আর মার দিকে খেয়াল রাখিস। আচ্ছা ঠিক আছে, ভালো করে পরীক্ষা দিস আর ভালো থাকিস। আচ্ছা, ভালো থাকিস। আসছি। সাগর, 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 থাম সাগর। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। দেখাচ্ছি মজা। ভাবনা সরি, আমি এক্সট্রিমলি সরি। আসলে শোন না, বাদল তোমার সঙ্গে ছিল, আমি কি করব? ও তাই তুই আমাকে না বলে চলে যাচ্ছিলি? আরে বাদল তো তোর আর আমার সম্পর্কটা জানে না, ও তো আমাকে ছাড়ছিলই না। আমি হয়েছে, থাম থাম, আর বলতে হবে না। তুই আমাকে কতটুকু ভালোবাসিস তা আমার বোঝা হয়ে গেছে। কি বললি? হ্যাঁ, ছাড়। কি বললি তুই? ছাড় আমাকে। কি বুঝেছিস তুই? জানিস না? হ্যাঁ, আমার শয়নে স্বপনে জাগরণে শুধু তুই আর তুই, চারিদিকে শুধু তুই। হয়েছে, অনেক হয়েছে। ইয়ে শোন, তুই আবার মায়ের স্বপ্ন পূরণের কথা ভুলে গিয়ে বই রেখে সারাক্ষণ আবার ভাবনার কথা ভাবিস নে। শুরু হয়ে গেল উপদেশ। ও আপনি তো আবার মাস্টারের মেয়ে, উপদেশের ভান্ডার। এই বাবা, দেরি হয়ে গেছে। কোথায় আমি এখন চলে যাব? এদিক ওদিক তাকিয়ে একটু সুযোগ বুঝে। কিসের সুযোগ? কি হলো? আর শোন, আমি চলে গেলে আবার তুই একা একা বনে বাদের ঘুরে বেড়াস না। নিজের যত্ন নিস। হাসি। সাগর, আজ না গেলে হয় না? হ্যাঁ, কিন্তু পরীক্ষা যে সামনে, জানিস
অনেকদিন পর তোকে ছেড়ে যেতে আমার খুব কষ্ট হচ্ছে। ঠিক আছে যা, কিন্তু তাড়াতাড়ি চলে আসিস, আমি তোর জন্য অপেক্ষা তুই ভালো করব। থাকিস। আসি। খোদাফেজ। ছকে তো দেখি না, এখনই তো যাওয়ার কথা। তা কি বলিস? ওকে দেখা লাগবে না, মুখে দেখ। এবার আস্তে 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 করে নাম, কথা বলবি না আমার এই, তুই সাথে। কথা কইস না। এই কারা তোমরা? কারা? ছাড়ো আমাকে! এই ছাড়ো আমাকে! মুখটা চেপে ধরছে। মুখ ধরো কি পারবো নাই? ছাড়ো আমাকে! ও লিপি, লিপি মা, লিপি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমার ভাবনা কি তোমাদের বাড়িতে এসেছে? না, ভাবনা আমাদের বাড়িতে আসে নাই। চাচ্ছু ভালো করে কর না। খালি উমরিনা মুভির মতো কক কক করে। এই তো আটপেল করে গেল যে। আটপেল না, আর আমি ঘুমাইতেছে। ভাবি, ভাবি, ভাবি। ভাইজান আপনি? আমার ভাবনা কি আপনাদের এখানে এসেছে? না তো ভাইজান, ভাবনা তো আমার কাছে আসে নাই। ছোট মিয়া, আমার মনে হয় ইনজেকশনটা কাজে দিয়েছে যে। হ্যাঁ হয়, কালকে বেন্যে বেলার আগে ঘুম ভাঙবে না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি এত রাতে কোথায় যাচ্ছেন স্যার? বাদল, আমার ভাবনাকে খুঁজে পাচ্ছি না। তুমি কি কোথাও দেখেছো? না তো স্যার। কি যে করি। ভাবনা এত রাতে কোথায় গেল? ছোট মিয়া, আমরা কি সারা রাত পাড়া দেবো যে? হ্যাঁ, কথা কম কইয়া কামটা শুরু কর বেটা। চাচ্ছে কি জঙ্গলে কিন্তু মশা বড় বড়, কি বলো? এই চুন্দরীরে খামড়াবে না যে? হয়, ওই মোরা হেরে ইনজেকশন দিছি না, মশায় কামড়াইবে কা? হ্যাঁ, আমার ঘুম পাচ্ছে যে। হ্যাঁ, কোথায় গেল? এত রাত্রে কোথায় বা খুঁজবো ওকে?